সুম্মা ইলাইহি তুরজাউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর নবীগণের অনুসারী, আল্লাহর প্রিয় বান্দাগণের অর্থাৎ আল্লাহ যাদেরকে কবুল করেছেন আউলিয়া কেরাম তাদের অনুসারী সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আখো শুকর সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন এই দুর্যোগপূর্ণ সময়ে যাচাই বাছাই করে আমি দাবি করছি আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের উপর পদচারণ করছি আমরা সঠিক পথ মতের উপর প্রতিষ্ঠিত আছি। এই আশাকে ব্যক্ত করে দাবি করব কাল হাসরের ময়দানে আমরা আল্লাহ রাসূলের ওই সবুজ পতাকার নিচে দণ্ডায়মান। এই আশা ব্যক্ত করে শুকরানা জ্ঞাপন করছি এবং আলহামদুলিল্লাহ তেলাওয়াত করছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, সুবহানাল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। এই ছোট একখানা আয়াত, এটার দিকে যদি আমরা বিশ্লেষণে যাই অনেক তাফসীরকাররা তাফসীর লিখতে লিখতে বড় করে ফেলেছে, অনেক ভাবে ভাব প্রয়োগ করেছে। কোরআনের ৬৬৬৬ আয়াতের মধ্যে ইতিহাস অনেক রয়েছে, পূর্বাপর ইহ জগৎ থেকে পরজগৎ দুনিয়া হতে দুরন পর্যন্ত কুল মাখলুকাত অর্থাৎ নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত যত কিছু সৃষ্টি আছে সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জগতের জ্ঞান দান করার মাধ্যমে আমাদেরকে তিনার খাঁটি উম্মতের তথ্যযুক্ত হওয়ার তৌফিক দান করুন। আবার বলেন জোরে জোরে আল্লাহ। সেই দিককে চিন্তা করে আমরা অল্প পরিসরে হলো এমন কিছু কথা আমি প্রকাশ করতে চাই যা বর্তমানে মিডিয়ার যুগে চলে যাচ্ছে, যেগুলি বয়ান হয় না, আলোচনা হয় না। যার যার নিজের ঐতিহ্য, নিজের পজিশন, নিজের আমিত্বকে ঠিক রেখে, নিজের উদ্দেশ্য জাগরণ করার মানসিকতাকে ঠিক রেখে অনেকেই দেশে ইসলাম প্রচার করছে। কিন্তু আমার মহান হোসেন ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহির মধ্যে যিনার জীবন দশে আমরা এইগুলি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এই পথ ধরে আমি নাহান্দা কথা বলে থাকি। আল্লাহ যেন কথাগুলোর মধ্যে খায়ের রহমত বরকত দান করেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো। বলা বলে সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত সমূহকে তুমি কি করে অস্বীকার করো? কুফরি মানে কি? অস্বীকার করো। কেমন করে তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে অস্বীকার করো? সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হইছে আমাদের প্রতি।
রবকে যদি আমরা জায়গায় জায়গায় অস্বীকার করি, তাইলে তার কোনো বিষয়কে যদি আমরা গোপন করি, তাইলে কি তিনার কাছে আমরা দাঁড়াতে পারবো? আল্লাহ বলছেন কেমন করে তোমরা অস্বীকার করো, কুফরি করো। কুফরি বহু ধরনের আছে, কিন্তু নবীর যে কোনো আদর্শকে অস্বীকার করা হয়েছে বড় কুফরি। নাউযুবিল্লাহ। এখন হ্যাঁ, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াত ফাইজা, তোমরা ছিল কি মৃত। এটা মৃত কথাটা আমি বলি না, তবে হ্যাঁ প্রারম্ভিক পর্যায়ে বলতে হয়। মৃত কোনদিন আর ফিরে আসে না, প্রায়শ্চিত্ত হয় না, ঠিক না? মৃতের কোনো প্রায়শ্চিত্ত নাই। মৃত আছে দেহে, ঠিক না? তার কোনো প্রায়শ্চিত্ত নাই, আছে? মৃত আছে কি, কিন্তু এই দেহটা যার জন্য জাগ্রত সে পুনরায় দেহ নিয়ে আসবে, ঠিক না? এই দেহটা যেইটার কারণে জাগ্রত আছে এটা পুনরায় দেহ নিয়ে আসবে, ঠিক না? এই দেহটা কবরে যাবে। কোন দেহ আল্লাহ যদি কবুল করে থাকেন লাখো কোটির মধ্যে, এটা অক্ষত থাকবে। আবার কোন দেহ লয় হয়ে যাবে, ঠিক না? কোন দেহ কি লয় হয়ে যাবে। সব দেহগুলো লয় হবে, তার মধ্যে কোটি কয়েক আল্লাহ বাছাই করে পৃথিবীর বুকে যেমন শুহাদায়ে কেরামদের দেহ মুবারক গুলাকে অক্ষত রাখবে। আর যারা আল্লাহর রাস্তায় অত্যন্ত বড় ধরনের রিয়াজতের মাধ্যমে শাহাদাতের সদার পরে যারা নাকি নিজেকে একা জ্বালানো কাদাকে জ্বালিয়ে একটা ইটে পরিণত করতে, এটার নাম কইয়ার একটা পুরানো কালো ইট বানিয়ে ফেলেছে। এটা পানিতে বাঁচে, আগুনে ফেললেও আর কালো হয় না, আর হ্যাঁ পানিতে বাঁচাইলে বেঁচে যায়, আর মাটিতে পুতলে অক্ষত থেকে যায়। এরকম দুই একটা হয়তো পৃথিবীর আনাচে কানাচে ইয়ার মধ্যে সাধকদের মধ্যে রয়েছে। এছাড়া অনেক সাধকরা আছে, সাধকদের মধ্যে 3-4টি স্তর আছে। ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, এবং যারা অর্ধ সাধক, ওলির দরজায় পৌঁছতে পারে নাই, রিয়াজতকারী এবং তওবাকারী। সুবহানাল্লাহ। রিয়াজতকারী এবং তওবাকারী এখনো ওলির দরজায় পৌঁছতে পারে নাই। ওলির দরজায় পৌঁছতে গেলে তার সমস্ত অসাধারণতা, লোভ লালসাকে দূরীভূত করতে হবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। তো এখন কি করবো আমরা? তোমরা কি ছিল? অস্তিত্ববিহীন। এটা হচ্ছে আমার, তোমাদের কি অস্তিত্ব ছিল না। এটা অন্য মুফাসসিরের মতো কথা না, আমি হ্যাঁ দ্বন্দ্বমূলক হলো এই জন্য আমার তরফ থেকে একটা কথা বলি, অস্তিত্বহীন। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে অস্তিত্বশীল করা হবে। তোমাদেরকে অস্তিত্বশীল করা হবে। এখন আমরা কি অস্তিত্বশীল আছি কি না? আছি। অস্তিত্বশীল ছিলাম না, ছিলাম কি অস্তিত্বহীন। অস্তিত্বশীল করা হবে। এখন আমরা অস্তিত্বশীল আছি কি নাই? এখন আমরা অস্তিত্বশীল, ঠিক না? এখন আমরা কি অস্তিত্বশীল? ভালো মন্দ, আঘাত, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, অন্তরের যন্ত্রণা, চাহিদা সব অনুভব করতে পারি, ঠিক না? ঠিক না? এখানে আমাদের মধ্যে এই অস্তিত্বের মধ্যে কি রয়েছে? জীব এবং পরম। আমাদের অস্তিত্বের মধ্যে কি রয়েছে? জীব এবং পরম। জীবাত্মা এবং প্রবল আত্মা এই দেহে রাজ্যের মতো বিচরণ করে। সুবহানাল্লাহ। জীবাত্মা এবং পরমাত্মা কোথায় বিচরণ করে? দেহ রাজ্যের ভিতরে বিরাজমান করে। এই জীবাত্মাকে যতক্ষণ পর্যন্ত অন্তত পক্ষে ওই যে বললাম চতুর্থ পর্যায় পর্যন্ত না নিতে পারবো, আমরা নাজাতের আশা করতে পারি না। তৃতীয় পর্যায় পর্যন্ত নাজাত। তৃতীয় পর্যায় পর্যন্ত কি? আর ওইটাও নাজাতি অনুতপ্ত দ্বারা যদি আমার আমলকে পরিশুদ্ধ করি। আমাদের মধ্যে কিছু সগীরা গুনাহ থাকে, ঠিক না? কিছু কবিরা গুনাহ থাকে। এর মধ্যে কিছু গুনাহ থাকে আল্লাহর দরবারে, আর কিছু গুনাহ থাকে মানুষের কাছে। এটাও কিন্তু কবিরা গুনাহ। মানুষের কাছে যে কবিরা গুনাহ থাকবে এইগুলি আল্লাহ ক্ষমা করবে না। আর আল্লাহর সঙ্গে যে কবিরা গুনাহ হয়
আমি যখন বিপদগ্রস্ত হইয়া আর কোনো উপায় দেখি না, আর কোনো আমার সম্বল থাকে না, আমার পাশে কোনো লোকের সমাগম থাকে না, আমি যখন সবার কাছ থেকে দূরীভূত হয়ে যাই, আমি যখন রোগাক্রান্ত হয়ে শয্যাশয়িত হয়ে যাই, কিছুদিন পরে স্ত্রীও রাগান্বিত হয়ে যায় আমাকে ডাকতে ডাকতে, দেখি না? ওই সময়ও যদি আল্লাহর কাছে আমি বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে যা করেছি, যাদের জন্য করেছি, তারা তো আমার পাশে নাই, আমি তোমার কাছে তওবা করি, আমার জিন্দেগির গুনাহ মাফ করে তুমি কবুল করে নাও। ওই সময়ের তওবা যখন জ্ঞান থাকে, আল্লাহ কবুল করবেন। যদিও অপরাধটা আল্লাহর কাছে, বান্দার কাছে হইলে করবে কি? বান্দার কাছে হইলে আর করবে না, এটা ক্ষমা দিতে হবে তার কাছ থেকে, ঠিক না? অতএব বলেছিলাম কি, তোমাদেরকে আবার কি করতে হবে? অস্তিত্ব হরণ করতে হবে, ঠিক না? অর্থাৎ আমাদের এই জীবন যাপন করার পরে একবার অস্তিত্বহীন ছিলাম, অস্তিত্ব আসলো, আবার চলার পরে আবার অস্তিত্বহীন হইলাম। হয়েছি বলে এটার খবর কেউ নাই, আমার পাশেও কেউ নাই। তখনই থাকবে আমার নবী, তখনই থাকবে আমার নবীর নিদর্শনাবলী, কন্যা সুবহানাল্লাহ। তখনই থাকবে আল্লাহর নবীর নিদর্শনের রহমত আমাদের। সেই রহমত পাওয়ার উপযোগী অনুসরণীয় ব্যক্তি হয়েছে ওই নবীর উত্তরসূরি, কন্যা সুবহানাল্লাহ। অনুসরণীয় ব্যক্তি হচ্ছে কে? অনুসারী। ওই অনুসারী সম্বন্ধে ব্যাখ্যা দিলে আমার ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন ধরনের, ওই দিকে আজ যাচ্ছি না। শুধু আপনাদের কাছে বলছি, আবার ওই জলসাটা আমার নসিব হবে কিনা, তাই প্রেসক্রিপশন, একটা সঠিক প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। এই জন্য বারবার আপনাদের কাছে কিছু কথা, আমি শর্ট টাইমে কিছু কথা রাখতে চলছি, আল্লাহ যেন কবুল করেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সুবহানাল্লাহ বলেন। সে কি, যখন ওইখানে যাব, তখন আমার আমলনামা সব আমার সঙ্গে চলে যাবে। ওই আমি কার কাছে যাব, তখন আমরা আবার কোথায় চলে যাব? ওই সত্তার কাছে চলে যাব। যেই সত্তা আমাদেরকে অস্তিত্বহীন করে রেখেছিলেন, আবার অস্তিত্বহীন করে কবরে পাঠিয়েছেন, ওই সময় আবার তার দরবারে আমরা যেতে হবে। ওই দরবারে যাওয়ার আগে আমাদের বিষয়বস্তু, আমল, আখলাক, আমাদের উদ্দেশ্যগুলা সঠিকভাবে বাস্তবায়নের দরকার আছে কিনা? সঠিকভাবে যদি বাস্তবায়নের দরকার থাকে, এই সবক নিলেই হবে না, সবক কাজে লাগাতে হবে। এখন আমি মুরিদ বানানোর চেয়ে নিজে ঠিক মুরিদ থাকতে পারছি কিনা, সেইটাই আমি বেশি ধারণা করছি। আল্লাহ যেন কবুল করেন। এই জন্য মুরিদ অনেক সাহেবরা বড় বড় বানায়, আমি আর এটার দিকে তাকাইয়া চোখ বন্ধ করলে দেখি আমি সমস্ত জগতে অন্ধকার, গুটি গুটি কিছু লোক ছাড়া পৃথিবীতে দেখা যায় না। আমার অনেক আগের জিন্দিগির একটা কথা, ওই কফিল উদ্দিন, এরা শহর কুতুব ছিল, কফিল উদ্দিনের সঙ্গে কয়েকবার আমার সাক্ষাৎ। ওই কফিল উদ্দিন আজ থেকে প্রায় 50 বছর আগের কথা, সুবহানাল্লাহ বলে। আর কফিল উদ্দিন সে ছিল শহর কুতুব, এই কুতুব দ্বারা এই দেশগুলা পরিচালিত হয়। রক্ষণ হয়, ভক্ষণ হয়, রক্ষণ হয়, ভক্ষণ হয়, সুবহানাল্লাহ বলে। ভক্ষণের পালা চলছে বেশি, রক্ষণের পালা কম, সুবহানাল্লাহ। এই জন্য কফিল উদ্দিন সাহেবের কথা মনে করে ওনার সঙ্গে কথা বলেছিলাম। কথার প্রেক্ষাপটে জয়দেবপুর শহরের শহর কুতুব ছিল, তিনি একদিন এই হুজুরের বায়ের ছিল, বায়ের থাকার পরে এত আমলে উন্নত ছিল তার, তার কি অন্তর্দৃষ্টি, কাশফুল বিজদাদি ছিল। সময় সময় সে অনেক কিছু দেখতে পারতেন, আর সময় সময় অনেক কিছু দেখতে পারতেন না। এই যে কাছে বসছি, এই মানুষগুলিকে আমরা সবগুলি মানুষ নাকি আরো কিছু, এইগুলি দেখতে পাচ্ছি। সবগুলি মানুষ কিনা মানুষ, এটা আমার অবলোকন করা, আমার দর্শন করা, অর্থাৎ আমার নয়, মাফ করেন, তিনার দর্শন করা ক্ষমতা ছিল। অর্থাৎ যখন তিনি ওই অবস্থায় থাকতেন, তখন পাগল হালাত থাকতেন। বললাম ভাই কি? বলে ভাই একবার ঢুকলাম জয়দেবপুর শহরের জয়দেবপুর বাজারের ভিতরে, আর জয়দেবপুরের এলাকাটা, বাজারটা খুব জমজমাটের সার্ভিস চলত, জমায়েত দিত। তখন আর এত বড়
মানুষের ভিড় ছিল না। এখন তো আর দোকানে জায়গা নাই, ঠিক না? এখন ওই জয়দেবপুর বাজার থেকে ঢুকলাম করে আমি তো আসাপুর করতেছিলাম, অর্থাৎ ধ্যান করতেছিলাম। ধ্যানের ভিতর দিয়ে খেয়াল করলাম যে এই বাজারটা কোন অবস্থায় আছে দেখি। বাজারের দিকে তাকাইয়ে দেখি ভাই এই বাজারের ভিতরে কুকুরের কাছে শিয়ালে সদাই বেচতেছে, গরুর কাছে ছাগলে সদাই বেচতেছে, অর্থাৎ জীব জন্তু জানোয়ারের কাছে কি করতেছে? একজনের কাছে কিনতেছে, আরেকজনে বেচতেছে। নাউজুবিল্লাহ বলে। আমি অনুমান করলাম বাজারটার মধ্যে প্রায় 50,000 লোক হবে। আজ থেকে 50 বছর আগে বাজারটার মধ্যে কত লোক হবে? প্রায় 50,000 লোক হবে। ওই অবস্থার মধ্যে আমি পাগলের মতো ঘুরতে লাগলাম। এই ঘুরতে ঘুরতে আমি কোথায় যাব? যাইতে 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 দেখি কি সামনে একটা মানুষ করছে খেলনা বেচতেছে। সামনে কি একটা মানুষ করছে খেলনা বেচতেছে। খেলনা বলা কেউ তো নিন্দা করা যায় না, আমরা তো এটির মানুষকে মনে করি না, ঠিক কিনা? গেলাম, এই খেলনা বেচতেছে একটা মানুষ সামনে করছে, দেখলাম তাকে। আর একটু সামনে গিয়ে দেখি এক ব্যক্তি কি করতেছে? জুতা সিলাইতেছে। মুচি মানুষ পাইছি, একটা খেলনাওয়ালা আর একটা মুচি। এই মুচিওয়ালা আরেক ব্যক্তি দেখতেছি কি একটু আগায়া এখানে তুলা গুনতেছে। তিনটা লোক কি নিম্নমানের না উচ্চমানের? নিম্নমানের আমাদের কাছে, আল্লাহর কাছে কি উচ্চমানের। অতএব দেখা গেছে কি তিনটা লোক পাইলাম, মানুষ দৌড়ায় বাইরে ক্যান্টনমেন্টে গিয়া মাওলানা মাহবুব সাহেবের চৌকির নিচে আর ভালো লাগে না, অস্থির হয়ে গেছে। এতগুলো মানুষের মধ্যে আর মানুষ দেখে না। আর 50 বছর পার হয়েছে আল্লাহ কত মানুষ পয়গম্বরের এই কথার মূল্য হয়তো মানুষের কাছে হবে না, কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে যারা সঠিক ইলমের লাদুন্নিকে ধারণ করেছে তাদের কাছে হবে, তাদের কাছে হবে। এখন এই অবস্থায় পড়ে গেছি, আমরা কি তাদের মধ্যে থাকতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। এই মানুষ হওয়া আমাদের দরকার আছে। বাজে চিন্তা করে কোনো লাভ নেই। এক্ষুনি আমি চলে যেতে পারি, দরজাটা বের হতেও পারবো। হ্যাঁ, এই ক্ষমতা আমার নাই, আপনার নাই। অতএব আমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। বিগত ত্রুটির জন্য ক্ষমা চাই আল্লাহর দরবারে, সামনের জিন্দেগির জন্য আমল চাই। আর ভাগ করে আমাদের কারীদের যদি কোনো হক নষ্ট করে তারি কথা দ্বারা, ব্যবহার দ্বারা, লেনদেন দ্বারা, যে কোনো দ্বারা উপায়ে যদি হয়ে থাকি জানা মতে তাদের কাছে গিয়ে ক্ষমা চাই। হে ভাই, আমি এটা করেছি, ক্ষমা চাই। হে ভাই, তোমার এটা আত্মসাৎ করেছি, আমার ক্ষমতা নাই, তোমাকে পরিশোধ করবো, আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা যদি আমি আল্লাহর দরবারে অকারক হয়ে যাই, আল্লাহ করবেন তুমি আমাদের রহমত থেকে লইরা, আমি আমাদের রহমত থেকে লইরা যদি আমাকে ধিক্কারও দেয়, আমার মনোমানসিকতায় কে জানে? আল্লাহ। আমার যে ক্ষমতা নাই কে জানে? আল্লাহ। করতে পারে কি পারে? এই পর্যায়টা ছাড়া আমাদের আর কোন উপায় নাই। এই আহাজারি, তাকাব্বুরি, অহংকারী, অট্টালিকা যাহা কিছু থাকে সব ফেলে চলে যাবে। যাদেরকে রেখে যাবো, কে ভালো করবে কে মন্দ করবে তা আমাদের জানা নাই। অতএব সন্তানের উপরও ভরসা নাই, আমার ভরসা নাই। আপনাদের ভরসা থাকতে পারে, আমার ভরসা নাই। কেননা কে জানি কোন জগতে পৌঁছে যায়। সামনের দিনগুলো অন্ধকার নেমে আসছে, দেখি না? এই অন্ধকার দিন যখন পার হয়ে যাবে, আমাদের মতো যারা ইমানদার মুমিন মুসলমান আছি, আল্লাহর ওলিদের নাগান ধরে আছি, কদম ধরে আছি, ওই শরীতে যারা পদার্পণ করেছি, অক্ষত আছি, তাদের দৃষ্টির মধ্যে আমরা রয়েছি। আমরা আশা রাখতে পারি সামনের জিন্দেগি গড়া হবে দাজ্জালের মোকাবেলার জিন্দেগি। কার সঙ্গে মোকাবেলা হবে? দাজ্জালের সঙ্গে। আমি যদি না থাকি, আমার প্রজন্ম যদি একটা থাকে, তাকেও যদি এই সিঁড়িতে রেখে যায়, ওই ব্যক্তিরাও কি করবে? ওই কালের জন্য দাজ্জালের মোকাবেলা করবে। দাজ্জালের মোকাবেলা করে তারা বিজয়ী হবে, যারা এই ঈমান নিয়ে যেতে পারবে না, লক্ষ কোটি এই সারা পৃথিবীর মানুষ দাজ্জালের মুখাপেক্ষী হয়ে যাবে। তার অস্ত্রের, তার বেহেশত, তার দুজকের কাছে
আত্মসমর্পণ করবে এবং তার বেহেশত লাভ করার জন্য তার কাছে কি করতে আত্মসমর্পণ করে তাকে খোদা বলে স্বীকার করবে। উপকরণ স্বরূপ আমরা এখন বিশ্ববাসী ইমান থাকা সত্ত্বেও আমাদের এক ব্যক্তিকে আমরা একজন প্রভু হিসাবে মেনে নেই, কিন্তু আল্লাহর উপর রাসূলের উপর ভরসা করি না, ঠিক না? ওই ব্যক্তির কারণে হয়ে যাবো আমি জাহান্নামী। কাল হাসরের ময়দানে যাওয়ার জন্য যখন দাজ্জাল আসবে, সমস্ত লোকগুলা তাকে এইভাবে স্বীকার করে ফেলবে, ওই স্বীকার করে ফেলবে আমি তুমি আমাদের তুমি আমাদের স্রষ্টা। অতএব হে প্রভু, আমি তোমার আনুগত্যটা স্বীকার করে নিলাম। স্বীকার করে নিব কি দুজকটা কেড়ে নিয়ে গেল। কিন্তু আমার মতো না হান্দা এক ব্যক্তি এমন ইমানদার, সে তখন বলবে তুমি কখনো প্রভু হইতে পারো না। আমার প্রভু হইছেন আল্লাহ, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। তখন ওই দাজ্জাল তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ওইগুলিরও টুকরো টুকরো করে চিন্তা করে স্বীকার করাবে, কিন্তু ওনাকে যখন টুকরো করে ফেলে গলদেশ থেকে শীত আলাদা করে দেবে, আলাদা করে আবার একটা ফিট করবে, আবার সে জিন্দা হয়ে যাবে। তখন তার এই কারামতি প্রকাশ পাবে জিন্দা হওয়ার পর, আমি তোকে মারলাম, জিন্দা করলাম, অন্যরা যেমন করেছি তোকেও করেছি, এখন কিন্তু আমাকে প্রভু স্বীকার করিস না। তখন ওই ইমানদার আমার মতো না হান্দা, আপনার মতো না হান্দা, এই যে ছোট খাটো ইমান নিয়ে জীবন জিন্দেগি করেছি, অনেক কষ্টের দিন ধারণ করেছি, ওই ব্যক্তি তখন বলবে আগে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, ওই লোকের অবস্থা দেখে আমার পাশে যেগুলি ঘটিয়েছে, আগে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখন আমি একেবারে শিওর হয়ে গেছি, আমি এখন আর দ্বিধাদ্বন্দ্ব আমার নাই, দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেছে, তুই দাজ্জাল ছাড়া আর কেউ না। এরপর হাজার চেষ্টা করবে, কিন্তু ওই ব্যক্তিকে আর তার দরবারের আঘাতে কিছুই করতে পারবে না। আমরা সেই দরজায় এসে পৌঁছে গিয়েছি, আমরা সেই স্থানে প্রায় এসে গেছি। আর কতদিন কত বছর আছে আল্লাহই ভালো জানে। পৃথিবীর অবস্থা এই মুসলিমদের উপর যেভাবে চলছে, আর আমরা মুনাফিক চক্র এই দেশের মধ্যে ইসলামী নাম ধরে ধরে আমরা যারা নাকি কাজ করছি, রাষ্ট্রের সাহিত্য শাসনে যেতে চাচ্ছি, আমি কোনো গ্রুপের দলের নাম বলতে চাই না, যারা নাকি দেশের অস্তিত্ব নামকরণ কেউ বদলিয়ে দিতে চায়, সেই ব্যক্তিরাও কিন্তু এই দেশেরই নাগরিক, ঠিক না? সে তারাও এই দেশেরই কি নাগরিক, আমরাও ওই দেশেরই নাগরিক। অর্থাৎ এইভাবে দল হইতে হইতে ইসলামী দল বাংলাদেশে বহু কয়টা হয়ে গেছে। এর মধ্যে একটা দল আছে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যে দলগুলা এইগুলার মধ্যে আদর্শ আছে, কিন্তু লোকহীন আছে কিনা এইটা আমার জানা নাই। লোক শূন্য যদি কোনো দল থাকে, ওই দলের হাতে যদি যায়, আর লোক সঙ্গ যদি তাকে গদি এবং রাষ্ট্রকে সঠিক পথে চালানো, এটাও চালু, ঠিক না? এইটা চালানো, নবীজির আদর্শের উপরে এই রাষ্ট্রকে জাগ্রত করা, এই চিন্তা চেতনা যদি কোনো দলের থাকে, ইসলামী দলের, তাকে সহযোগিতা করা আমাদের দরকার। ভালোভাবে চাই না সেটা চিন্তা করা, নইলে আমাদের মতো রাহানদারা ভোট কেন্দ্রে না যাওয়াই উচিত। কেননা এই দেশের মধ্যে ভোট দেওয়ার মতো ভালো জায়গা নাই। অতএব আমরা যেন এই ইমানি পরীক্ষার ক্ষেত্রে সাকসেসফুল হইতে পারি, আমরা যেন কামিয়াবি হইতে পারি, আল্লাহর ওলিদের আদর্শকে আটকে ধরতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। উপসংখ্যান আমি এই বলবো, আয়াতের শেষ ব্যাখ্যাটুকু দিচ্ছি, উপসংখ্যার সময় কম, ঠিক না? আয়াতে কারিমার এই ব্যাখ্যা দিতে যাইয়া প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলেছি, কিন্তু কথা হলো আমরা যে তার দরবারে যাব, কাল হাসরের ময়দানে যাওয়ার আগে আমরা কোথায়? হাসরের মাঠ অনেক দূরে না? ইমাম মাহদীর পরে আরো কত সুন্দর রাস্তা চলবে, আবার অধঃপতন আসবে, এরপর কিয়ামত হবে, ঠিক না? অনেক লম্বা সময় সামনে রয়েছে, ইমাম মাহদী আসার লক্ষণ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। অতএব এই
মূল্যবান সময়টুকু আমরা কোথায় থাকবো? আমরা আজকে এই রুমের ভিতরে বসছি। যদি আমরা একই রশিতে আবদ্ধ থাকি আর উদ্দেশ্য যদি একটার বাস্তবায়ন যদি করি এই পথের জন্য, কিছু ব্যয় যদি করি এইটার জন্য, আর যদি ত্যাগ করি এইটার জন্য, তাইলে এই তেগি একসঙ্গে ইল্লিনে বসবাস। ইল্লিন কোথায়? ইল্লিন হচ্ছে সপ্তম আকাশের উপর। আল্লাহ আমাদেরকে ওখানে একটা স্থান করে দেবেন। আর যদি ওই রশির মধ্যে আমরা গরমিল করি, আমরা থাকবো সিজ্জিনের মধ্যে, আমরা থাকবো মাটির তলদেশে। নাউযুবিল্লাহ। মাটির তলদেশ কোনটা এইটা আবিষ্কার করতে যে আমরা এমন কতগুলো পথ খুঁজে পাই এবং আমাদের দৃষ্টিতে আসে। আমরা কফিলউদ্দিনের দিকে যখন নজর করি, আমরা যখন খেয়াল করি, আমরা সুদ, ঘুষ, অন্যায়, ব্যভিচারের সঙ্গে লিপ্তকারীদের সঙ্গে সংযোগ রেখে দুনিয়ার চাকচিক্যতা অর্জনের জন্য আমরা ব্যস্ত হয়ে আছি। নাউযুবিল্লাহ। এইদিকে লক্ষ্য করলে আমরা দেখি আমরা সিজ্জিনে থাকবো, ইল্লিনে থাকার ব্যবস্থা নাই। আর সিজ্জিনের প্রকার ভেদ হবে বহু গুণের। সিজ্জিনের বহু কাল হাসরের ময়দানে মুসিবতের মাঠে আমাদের অবস্থা। এই সিজ্জিনে থাকা অবস্থায় কোন অবস্থায় থাকবো কবর দেশে আল্লাহই জানে। আমরা আমাদেরকে সাফে বিচ্যুতি হাদিস কোরআনে পাই, কিন্তু আমাদের রূপরেখা কেমন হবে আমাদের জানা নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল হাসরের ময়দানে মুসিবতে মাঠে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ইল্লিনে এবং সিজ্জিনে রাখা হবে। ওই অবস্থার মধ্যে তারা শান্তি উপভোগ করবে, আর তারা কি সবসময় অশান্তি উপভোগ করবে যারা সিজ্জিনে থাকবে, ঠিক কিনা? এই অশান্তি উপভোগ করতে করতে এই কবর জগতে এই অশান্তির আর শেষ হবে না। হয়তো বা কোনো একদিন অশান্তির পরে যারা পরিমাণ সঠিক ঈমান আমার নবীর উপর ছিল, এই অশান্তি জগৎ থেকে ওই দীর্ঘ সময় সাজা ভোগ করার পরে, ওই পানিশমেন্ট হওয়ার পরে হয়তো আমার নবী তখন আমাদের জন্য সুপারিশ করে পারি জমাইয়া দেবে। পারিটা কত বড় একটা শরীর আঘাতকে আমাদের সহ্য হবে? অনন্ত শীতকাল এই কষ্টের মধ্যে আমরা থাকতে পারবো কি পারবো না? একবার বাবাজিরা চিন্তা করা দরকার। আমিও করি, আমি কালকে চলে গেলে আমার উপায় করবে কি? আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার ফাউন্ডেশন যা কিছু আছে, কেউ তো আমার সাথে হবে না। সেই জন্য সাথে হবে রিপুকে দমন করা, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলিকে দমন করা। আমি বলি অর্থশালীদের মধ্যে ছিল কেনা? আইয়ুব আলাইহিস সালাম অর্থশালী ছিল না? শক্তিশালীদের মধ্যে কোনো হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসতেছেন, ছিল কিনা? যার হাতের ইশারায় বাতাস থেমে যেত। কুল মাখলুকাতের বাদশা যিনি ছিলেন, তিনি ওকে দুনিয়ায় থাকতে পারছেন? এখনো তিনি জিন্দা অবস্থায় আছেন। ওই সময় দিনের সময় থেকে এখনো সশরীরে তিনি আসমানে আছেন, ঠিক কিনা? এখনো সশরীরে জিন্দা আছেন, তিনি নেমে আসবেন। ওই ব্যক্তিও যখন বাইতুল মুকাদ্দাস এই মসজিদ নির্মাণ করছিলেন, 6 মাস তার লাঠির মধ্যে বর্তিয়া তিনি বাইতুল মুকাদ্দাসের এই সৈন্যদেরকে, যারা রাজমিস্ত্রির কাজ করছিলেন, তাদেরকে পরিচালনা করেছিলেন। 6 মাস তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার দেহের যেই আসল বস্তু ছিল, ওই আসল মানুষ ছিল, আসল নবী ছিল, ওইটা পার হয়ে যাওয়ার পর 6 মাস লাঠিতে ভর করে দাঁড়াইয়া রয়েছে। আর কাজ সমাধা করে যখন তিনার কাছ থেকে জিন সম্প্রদায় বিদায় নিতে আসলেন, তিনি পড়ে গেছেন। আমরা কি এরকম থাকতে পারবো? আমাদের অবস্থা শোচনীয়। আমাদের অবস্থা আমাদেরকে ঘরে নিতে হবে। অতএব ইল্লিন এবং সিজ্জিনকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এই দুনিয়াটা হইছে এই সিজ্জিনের পাড়ি জমানোর জায়গা, ইল্লিনটা হইছে তার উপরে, ঠিক না? ইল্লিন কি খবর দেশ মাটির তলদেশে। এরপরে কত 3.5 হাতের বেশি যাইতে পারি না, ঠিক না? এরপরে কি যাইতে পারি? ইহার থেকে উত্থান পতন আমরা হই, কেউ স্বপ্নে আছে, ঠিক না?
কেউ আছে না স্বপ্নে? ওইখান থেকে কেউ স্বপ্নে আছে, পাপিষ্ঠও আছে, নেকিও আছে, আছে কিনা? উভয়েরাই এই জগতে কারো কাছে স্বপ্নে আসতে পারে, আসার ক্ষমতা ওইখান থেকে আছে। স্বপ্নে যদি আসতে পারে, বাস্তবে কিছু লোক আসতে পারে। স্বপ্নটা তো বাস্তবের সাথে জড়িত, খাঁটির উপর থেকে না। আমার নবী আসতে পারে না এই কথাটা তারা স্বীকার করে, আমরা সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারি না, ঠিক কিনা? আমার নবী আমাদের সামনে আসতে পারে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওই ঈমান যদি আমাদের মধ্যে বলবৎ থাকে, আল্লাহর ওলিদের বেলায়েতের রোশনি যারা যদি অন্তরকে একটু জাগ্রত করতে পারে, সবকটা যদি একটু আল্লাহওয়ালা বানাই দিতে পারে, এই আল্লাহওয়ালা এই কলবটা যদি একটি যারা পরিমাণ এই আল্লাহ আল্লাহ বলে আমার সারা শরীরে জাগ্রত হয় নাই, যারা পরিমাণ আল্লাহ আল্লাহ করে, ওই লোকটা ঈমান নিয়ে কবরে যাবে। কাল হাসরের ময়দানে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আমাদের কাছে শয়তান হাজির হয়ে যাবে। মহামনীষীদের কাছেও হাজির হয়েছিল। কার কাছে? মহামনীষীদের কাছে, পয়গম্বরদের কাছে হাজির হয়েছিল শয়তান। ওই কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাদের ঈমান উন্নয়ন করার জন্য শয়তান আসবে। ওই সময় বেলায়েতের ওলিদের রশনির সাথে, ওই আত্মার সাথে যদি আত্মার কালেকশন থাকে, সেই সুবাদে এই নবীর উত্তরসূরির সঙ্গে সম্পৃক্ততা বজায় থাকার কারণে আমার নবীকে ওই উম্মতের কাছে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেবে। তিনি এসে কি করবে? তাকে সহযোগিতা করবে, তাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিবে। উত্তর দিয়ে তিনি ওই শয়তানের প্রশ্ন করবে ঈমান গ্রহণ করার জন্য। তখন তার অন্তরাত্মাটা যদি আল্লাহ আল্লাহওয়ালা না হয়, অর্থাৎ একটু আল্লাহ আল্লাহ করে না, এই জিকিরটা যদি তার অন্তরে স্থিতিশীল না হয়, ওই লোকটা ঈমান দিয়ে কবরে যাওয়া দুষ্কর 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 হয়ে যাবে। অতএব আমাদের আউলিয়া কেরাম এটাই তালিম দিয়ে থাকে, দুনিয়ার সম্পদের চেয়ে তোমার ঈমানকে সংরক্ষণ, ঈমানকে সংরক্ষণ করার জন্য তুমি যার দ্বারা এটাকে তাজাল্লিপূর্ণ করা দরকার, তার কাছে তুমি সর্বান্তকরণে উৎসর্গকৃত হয়ে যাও। আর পাশনে ওইগুলি করো, দালান কোটা অর্থ সম্পদ সব তোমার হোক, হাকিকাতে খাঁটি পথে হক হালাল করতে হোক, কোনো আপত্তি নাই। এইটার পূজারি হয়েও না, তোমার বাসস্থান যতটুকু আছে অতটুকুর উপরে শুকরিয়া গুজার করো, আর যতটুকু রেখে যাওয়া দরকার অতটুকু আভিজাত্যতা প্রকাশ করার চেষ্টা করিও না। শুধু তুমি এর উপরে থেকে তোমার যদি রাষ্ট্রের বাচ্চাও বানাই দেওয়া হয়, তুমি উমরের মতো জিন্দিগি করো, বাদশাহ নাসিরউদ্দিনের মতো জিন্দিগি করো, এমনও কেউ যদি বানাই দে, ওই জিন্দিগি করো, সব উৎসর্গ করে দিবে। যেগুলি থাকবে না প্রয়োজনীয়, আমি যাতাই থাকি, যেগুলিতে আছি, ব্যবসা আছে, বাণিজ্য আছে, হ্যাঁ অনেক চাকরি আছে, হ্যাঁ পেনশন আছে, পেনশনের পর স্ত্রী পায়, ঠিক কিনা? কত ব্যবস্থা আল্লাহ করছে, আমরা দিয়ে দিচ্ছি, ঠিক কিনা? মুক্তিযোদ্ধা ভাইয়ের আছে, ভাতা পাইতেছে, কয়দিন পরে বিবি হিসাবে পাবে। বিবি দা থাকলে আর কেন পাইবো? বেটাও পাইবো। কেমন মাথা দুইটা দিচ্ছে সরকারে। আল্লাহর মাথা কত বড়? আল্লাহর মাথা কত বড়? সেই ভাতা যদি পেতে চান, ওইখানে কালেকশন রাখেন, তাইলে কামিয়াব হবে। সম্পদ যদি আছে 10 টাকা, এই যে আজকাল 10 টাকা যদি খরচ হয়, এটা থেকে যাবে। কিসের জন্য করেছি? 10 টাকা খাইয়েছি, এটা আমানত। 10 টাকা খরচ করেছি, এটা আমানত, এটা জায়গা মতো আছে, মেহমানদারি করেছি, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলে। রাসূল আল্লাহর খাঁটি কথা শুনে, আল্লাহ রাসূলের আদর্শের কিছু আমলে আখলাকে আনার ব্যবস্থা করে, আমরা যখন এই ব্যবস্থা করে আল্লাহরে ডাক দেই, এইগুলি সুন্নাহ। এই সুন্নাহর ভিতরে যখন কিছু খাবার পরিবেশন করি, এইটাও সুন্নাহ। রূপান্তরিত হবে। এই রূপান্তরিত বিষয়গুলোকে জাগ্রত রাখেন। মসজিদ, মক্তব, মাদ্রাসা, রাস্তাঘাট যেখানে করলে ছাড়বে, যেখানে করলে নাকি আপনার এজিদের দূষণরা তৈরি হবে, যেখানে করলে নাকি
সমাজে দূষণরা তৈরি হবে, সন্ত্রাসবাদ সৃষ্টি হবে, ওই দিকে দান খয়রাত সহযোগিতা করা যাবে না, যাবে না, যাবে না। যদি নিজের উদন বাড়াইদের জন্য দেন, এটা কিন্তু আবার ডায়েরিতে লেখা থাকবে, আসল ডায়েরিতে। আল্লাহ যেন আমাদেরকে এহেন কার্যকলাপ থেকে বেঁচে ওই হৃদয়কে, ওই অন্তরকে পরিস্ফুট করে অন্তত পক্ষে আল্লাহর নামটা একটা কলমের মধ্যে যারা পরিমাণ থাকে আল্লাহর সাথে জন্ম থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা জিনিস যদি সম্বল হয়, আমল যদি কম হয়, তাদের দরবারে সে চলে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে চলে যাওয়া কি আসল জায়গায় চলে যাওয়া, ঠিক না? ওই স্থানটাকে জাগ্রত করেন, ওই স্থানটাকে জাগ্রত হয়ে যাবে। আমি আজকে এই ছোট পরিসরে বলে যাই, শেষ সময় কখন এসে যাবে কথাগুলো রেখে যেতে চাচ্ছি আপনাদের কাছে অল্প পরিসরে, কারণ বেশি তারা এদিকে নেও না, দোকানে বয় অল্প রাত শুনতেছেন, ঠিক না? এই জন্য অল্প লোকের কাছে বলা ভালো, যারা মনোযোগে শুনে এবং সংরক্ষণ করে এগুলি প্রচার প্রসারের মাধ্যমে দান করে দেওয়া যেতে পারে, যে যাও এমনি গেলে পরে ঠিক পাইবা না, ঠিক পাইবা না। ওই যে জায়গাটা আমি এখনো বলি, আগেও বলছি, আমি জানি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ নবীর উপর ভরসা, আমি যার কাছ থেকে নবীর উত্তরসূরি, তার কাছ থেকে যে শিক্ষাটুকু পেয়েছি, এই শিক্ষার বদৌলতে ঘোষণা দিলাম, আজ থেকে এখন থেকে যদি তুমি পুরুষত্ব জীবনের অর্থে ওই দরজায় পৌঁছে যাও ঠিকভাবে, তোমার কলবটা 40 দিনেও অবশ্যই আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহর জিকির জারি হয়ে যাবে। কথাগুলো মানতে হবে, না মানলে আমাদের দ্বারাই আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেন আমাদেরকে আমল করে এই অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে জীবাত্মার কবল থেকে উদ্ধার হয়ে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই যা বললাম ওই দিকে আর না গিয়ে আজকের আলোচনা এখানে শেষ করে একটু মিলাদ করে আমরা নামাজের করে দোয়া করে বিদায় হয়ে যাব। আল্লাহ যেন ওই পর্যন্ত সময় দেয়, পরক্ষণ যতদিন সময় থাকে কোনো অজুহাত না দেখে এইখানে আসা ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। প্রতিটি কদমে 10টা করে গুনাহ মাফ করে। এই অজুহাত ওই অজুহাতের কারণে আসতে পারি না, এই চিন্তাটা থেকে যেন আমরা এই দিনটা 2-3টা ঘন্টার জন্য, বেশি না 2টা ঘন্টার জন্য যেন বেছে নিয়ে আসতে পারি 30 দিনের ভিতরে। এই তৌফিকটা যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দান করে। আমিন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হৃদয় ভরে সেই নবীর কদম পর যা Allah
আপনি যে ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় কিছুই না করত রব্বুল আল্লাহ তাআলা আমরা যে উম্মত গুনাহগার কে আছে মোদের দেখাইবার করি গো ভরসায়াপনা আর করবে ফুলসে রাখবি بهجمه رب میرے درود و سلام بر بندیدہ ہے نبی کو اپنی خدا طلق الہدا بکمالہ کشف الدجا حسنت صلوا علیہ سلموا یا صلوا علی صدر مصطفى رحمة للعالمين وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام